25শে মার্চের আগে বাংলাদেশের তো একটা লিগ্যাল সিস্টেম আছে, 16ই জুলাইয়ের আগেও বাংলাদেশে একটা লিগ্যাল সিস্টেম আছে। ওই লিগ্যাল সিস্টেম একটা লিগ্যাল সিস্টেমের একটা লিগ্যাল সভরেন্টি থাকে, ওই লিগ্যাল সভরেন্টি অনুযায়ী রাষ্ট্র চলছিল। সেই সভরেন্টি অনুযায়ী 7ই জানুয়ারি নির্বাচন তো বৈধ, কিন্তু যখন আবু সাইদের বুকে গুলি চালানো হলো কিংবা যখন অপারেশন সার্চলাইট শুরু হলো, ওই সময় লিগ্যাল সভরেন্টির পরাজয় ঘটলো। কি জিতলো? পিপলস সভরেন্টি। এরপরে যা কিছু ঘটেছে সব কিছু পিপলস সভরেন্টির বলে হয়েছে। আমরা যখন এক দফা ঘোষণা করছি, কিসের বলে ঘোষণা করছি? আমাদের কাছে কোনো লিগ্যাল ব্যাকআপ আছে? পিপলের সভরেন্টি অলওয়েজ পিপলের কাছে থাকে। পিপল যখন প্রয়োজন মনে করে তখন এটাকে প্রকাশ করে। একটা মিনিটে বলি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই পিপল সভরেন্টি যখন উইন করার পরে পুরনো যে লিগ্যাল সভরেন্টি কিংবা লিগ্যাল কাঠামোর মধ্যে যা যা পিপল সভরেন্টির সাথে ম্যাচ করে তা বৈধ, বাকি সব অবৈধ। এখন আপনি যদি এসে পুরনো সংবিধানের দোহাই দিয়ে আপনি আমাকে বলেন পুরনো সংবিধানের দোহাই যদি দেন, গণ অভ্যুত্থান অবৈধ, গণ অভ্যুত্থানের এক দফা ঘোষণা দেওয়া অবৈধ, আমাদের যে শহীদরা শহীদ হয়েছে এরা সব সন্ত্রাসী, আমরা যারা জুলাইতে রাস্তায় ছিলাম আমরা সব রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে ফাঁসি দেওয়া যায়। এবং এরপরে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, এই যে জুলাই জাতীয় সনদ আপনি কিসের বেস করে করছেন? এর সংবিধানে আছে। আপনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করছেন এবং গণভোটের আদেশ, গণভোটের অধ্যাদেশ, ইভেন গণভোট অনুষ্ঠান, ইভেন নির্বাচন, সব কিছু তো আসলে আগের লিগ্যাল সিস্টেম অনুযায়ী অবৈধ।